বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি শামীম আছি আপনাদের সাথে ব্রাদার সাইটের পক্ষ থেকে। মূলত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি ভিডিওটা করা, সেটা হচ্ছে আমরা একেবারে নতুন যারা আছি ফ্রিল্যান্সিং এর নামের সাথে পরিচিত, কিন্তু আসলে বিষয়টা কি বা কিভাবে করতে হয়, কিভাবে শুরু করব আমি, বা আমাকে কি আগে শিখতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রচুর কনফিউশন থাকে এবং আমরা আসলে চিন্তা করতেই সময় শেষ করে ফেলি, কিন্তু আসলে শুরুটাই করা হয় না। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে আমার এই চ্যানেলটাও একেবারেই নতুন। আমি যদিও একজন ফ্রিল্যান্সার, 2018 থেকে আমি প্রফেশনালি কাজ করতেছি। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এই টাইপের কাজগুলো আমি মূলত করে থাকি। তো আমি আসলে চেষ্টা করব শুরু থেকেই আপনাদের ফ্রিল্যান্সিং এর জন্য কি থেকে আসলে আপনারা শুরু করতে পারেন, বা আসলে কোন বিষয়গুলো নিয়ে আপনাদের আগে জানতে হবে বা শুরু করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। তো প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা। আসলে শুরুতেই ওয়েলকাম টু ব্রাদার্স আইটি। তো আমরা আসলে আজকে যেই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার টপিকস হচ্ছে এইগুলো। টপিকস হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, অর্থাৎ শুরুতেই ফ্রিল্যান্সিং কি। আসলে ফ্রিল্যান্সিং বলতে আমরা অনেকে অনেকভাবে অনেক সংজ্ঞা দিয়ে থাকি। তো আমি যদি এক কথাই নর্মালি চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বিদেশি যে কোনো একটা বায়ার, তিনি ওই দেশে থাকেন, তো তার একটা যে কোনো টেকনিক্যালি কাজ প্রয়োজন, সেই কাজটার জন্য আপনি বাংলাদেশে থেকে আপনাকে হায়ার করা হলো, সেটা ফিক্সড প্রাইসে হতে পারে বা ঘন্টা অনুযায়ী হতে পারে। তো সেই কাজটা আপনি একটি নির্দিষ্ট বাজেটের উপরে বাংলাদেশে বসে থেকে কমপ্লিট করে দেন, আপনি তাকে ডেলিভারি দিয়ে দিলেন। তো এই যে আপনি যে দূরে থেকে কাজটা করে দিলেন, তো এটাকে মূলত ফ্রিল্যান্সিং এভাবেও বলা যেতে পারে। তো এরপর হচ্ছে হোয়াট ইজ নিড ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য আমার কি প্রয়োজন, অর্থাৎ আমি যে ফ্রিল্যান্সিং করি বা আমরা যারা নতুন, আমরা যে ফ্রিল্যান্সিংটা শুরু করবো, এর জন্য আসলে আমাদের কি থাকতে হবে বা মূল যে প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেই জিনিসগুলো কি। 3 নম্বর টপিকসে আমরা জানবো হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক উইল আই লার্ন, অর্থাৎ আমি কি ধরনের কাজ শিখতে পারি। তো আমি যে ফ্রিল্যান্সিংটা শুরু করব, তো হঠাৎ করেই তো আর আসলে আমি শুরু করতে পারি না। তো এই জন্য আমাকে আসলে কোন কাজটা স্পেসিফিকভাবে শেখা উচিত, তো এই বিষয়গুলো আমরা শিখবো। তো 4 নম্বর টপিক হচ্ছে হুইচ উই সিলেক্ট ক্যাটাগরি। আসলে ফ্রিল্যান্সিংয়ে অনেক শত শত স্কিল আছে, ক্যাটাগরি আছে কাজ করার। তো সেখান থেকে আসলে আমি তো চাইলেই শুরুতে আসলে 5টা 10টা 20টা ক্যাটাগরিতে কাজ করতে পারবো না। তো স্পেসিফিকভাবে আমাকে যে কোনো একটা দিয়ে আগে শুরু করতে হবে। একদম ফার্স্ট স্টেপে আমি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব, তো এটাও একটা পয়েন্ট থাকবে। তারপর হচ্ছে স্টার্ট উইথ সাব ক্যাটাগরি। তো এইখানে আসলে প্রশ্ন আসতে পারে যে হুইচ উই সিলেক্ট ক্যাটাগরি। আমি প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এর মধ্যে আবার সাব ক্যাটাগরি কিভাবে আসলো। তো সাব ক্যাটাগরিটা হচ্ছে মূলত একটা, যদি মূল ক্যাটাগরি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে সাপোজ আমার বাড়ি। তো আমার বাড়িটা হচ্ছে মূল ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরিটা হচ্ছে আমার এই বাড়িতে কয়টা রুম আছে, কয়টা জানালা আছে, বা হচ্ছে থাকার রুম কয়টা, বেডরুম কয়টা, তারপর হচ্ছে কিচেন কয়টা, ব্যালকনি কয়টা। তো এই টাইপের বিষয়গুলো হচ্ছে আমরা সাব ক্যাটাগরি বলতে পারি। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো মূলত এই 5টা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরুতে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো নিয়ে একটু দেখে আসি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তো আমি আসলে শুরুতেই বলে ফেলছি যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করতে পারবেন, তো সেগুলোই মূলত আমরা ফ্রিল্যান্সিং ধরে নিতে পারি।
তো এরপর হচ্ছে হোয়াট ইজ নিড ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য আমার কি প্রয়োজন। তো চলুন আমরা এইটা নিয়ে আগে একটু আলোচনা করে আসি যে হোয়াট ইজ নিড ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমার আসলে কি থাকাটা জরুরি বা কি কি লাগবে। আচ্ছা, আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ নিড ফর ফ্রিল্যান্সিং। তো বেসিক থিংস, অর্থাৎ বেসিক যে জিনিসটা আপনাকে থাকতেই হবে সেই জিনিসগুলো হচ্ছে মূলত অনেক কিছুই থাকতে হয়। আবার মানে এখানে আমি 5টা পয়েন্ট উল্লেখ করছি, এই 5টাই খুব জরুরি কিছু, বা এর মধ্যে কোনোটা না হলে কি হবে কিনা, বা আরো অনেক কিছু থাকতে পারে। তো বেসিক থিংস এর মধ্যে 1 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, কম্পিউটার অর ল্যাপটপ মিডিয়াম কনফিগারেশন, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং যে আমরা করব এটার জন্য হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর স্টেপে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মোটামুটি কনফিগারেশন যুক্ত একটি কম্পিউটার অথবা একটি ল্যাপটপ। তো দেন হচ্ছে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ইন্টারনেট গুড স্পিড, অর্থাৎ আপনার আমার যে কম্পিউটার বা ল্যাপটপটা থাকবে যেটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করব, এটার সাথে আমাদের ভালো স্পিডের একটি ইন্টারনেট ব্যবস্থা থাকতে হবে। সেটা হতে পারে আপনার ব্রডব্যান্ড লাইটিং বা মোবাইলের ডাটা হটস্পটের সিস্টেম, এনিওয়ে। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোন আমার ল্যাপটপও থাকতে হবে, পিসিও থাকতে হবে, আবার অ্যান্ড্রয়েড ফোন কাম। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে এজন্যই আপনার লাগবে যে আমি তো আসলে অল টাইম 24 আওয়ার্স যেহেতু পিসি বা ল্যাপটপের সামনে বসে থাকতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাক্টিভ থাকার জন্য বা মোটামুটি ওই কাজগুলোর সাথে অ্যালাইন হয়ে থাকার জন্য আমার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকতে হচ্ছে। আর এখন বেসিক্যালি নর্মালি আমরা যদি চিন্তা করি যে যত আমরা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড ফিল যখন হব, তখন আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, বা ইভেন আপনি হয়তো এখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমার ভিডিওটা দেখতেছেন, এটি স্বাভাবিক। তো এরপর হচ্ছে ইওর টাইম। তো এখন চিন্তা করুন যে উপরের 3টি আমার আছে, আমার কম্পিউটার আছে, ইন্টারনেট ব্যবস্থা আছে, অ্যান্ড্রয়েড ফোনও আছে। ইওর টাইমটা কি আসলে যে আমার সবকিছু আছে কিন্তু আমার সময় আছে কিনা, এটা একটা ফ্যাক্টর। আবার হচ্ছে আমার সময় আছে কিন্তু আসলে আমি এই সময়টা এই ফ্রিল্যান্সিং এর প্রতি আমার ইন্টারেস্টেড কতটুকু, বা আমি তো জব করি, আমার তো সময় কম, বা আমি সারাদিনে হয়তো 5 ঘন্টা বা 3 ঘন্টা সময় ফ্রি থাকি। তো এই সময়টার মধ্যে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য আপনি কতটুকু সময় আসলে দিতে পারতেছেন বা দিবেন, এই সময়টা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনি যেই সময়টুকু দিচ্ছেন সেটার প্রতি আপনার গুরুত্ব কতটুকু, শেখার আগ্রহটুকু কতটুকু, সেই মাইন্ডসেট আপটা আপনাকে এখানে করতে হবে। তো 5 নম্বরের যে স্কিলটা আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে ইংলিশ নলেজ। তো এই ব্যাপারটা আসলে আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই। তো ইংলিশ নলেজ বলতে আসলে আমি মূলত যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনার ইংলিশে কথা বলতে হবে বা বক্তব্য দিতে হবে, ব্যাপারটা এরকম না। ইংলিশ নলেজ বলতে আসলে ফ্রিল্যান্সিং বা অনলাইনে মার্কেট প্লেসে কাজগুলো করতে হলে বায়ার আপনাকে যে টেক্সট দেবে বা মেসেজ করবে, আপনি সেই মেসেজের ইংলিশে তিনি যে মেসেজটা করবেন এটার বাংলাটা কি হবে বা সেই মেসেজের অর্থটা আপনাকে বুঝতে পারলেই হবে। দেন হচ্ছে আপনি সেটার রিপ্লাই দিতে পারলেই চলবে, এতটুকু হলেই হবে। তো এই হচ্ছে মূলত আমাদের বেসিক থিংস, যে এই 5টা টুলস হচ্ছে মূলত আমাদের ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রয়োজন। তো এখন হচ্ছে আমরা চলে যাব যে আমাদের এই 5টা টুলস অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। তো দেন হচ্ছে আমরা তাহলে এখন জানতে চাচ্ছি যে কি টাইপের কাজ আসলে আমরা শুরু করতে পারি। তো আমরা কি টাইপের কাজ শুরু করবো, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক উইল আই লার্ন, অর্থাৎ আমরা কি কাজ শিখব। তো এর আগে ক্যাটাগরি নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে আসলে কোন ক্যাটাগরির কাজগুলো আমাদের শিখতে হবে। এই যে দেখুন আমি এখানে 9টা ক্যাটাগরি মোটামুটি এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং এই 9টা ক্যাটাগরি হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস fiverr.com থেকে এখান থেকে অ্যাড করেছি। এই ক্যাটাগরির fiverr.com এ আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে এর মধ্যে 1 নম্বরেই আছে তাদের গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, 2 নম্বর হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, 3 নম্বর হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, 4 নম্বর হচ্ছে মিউজিক অ্যান্ড অডিও, 5 নম্বর হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক বা টেকনোলজি, 6 নম্বরে লাইফস্টাইল, 7 হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 8 নম্বর হচ্ছে বিজনেস, 9 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি।
এই যে fiverr.com মার্কেট প্লেসে তারা 9টি ক্যাটাগরি এখানে দিয়েছে, এগুলো হচ্ছে মূল ক্যাটাগরি। অর্থাৎ আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমার যে বাড়ি, তো এগুলো বলা চলে যে আসলে এই fiverr.com মার্কেট প্লেসের বাড়ির হচ্ছে মূল ক্যাটাগরি হচ্ছে এইগুলো। এর ভিতরে আবার যেমন গ্রাফিক্সের মধ্যেই অনেক সাব ক্যাটাগরি আছে, রাইটিং এর মধ্যে সাব ক্যাটাগরি, অর্থাৎ প্রত্যেকটাতেই আলাদা আলাদা করে সাব ক্যাটাগরি আছে। এখন ভিডিওর এই পর্যায়ে এসে আপনার এই 9টা ক্যাটাগরি দেখার পর মনে হতে পারে যে আসলে আমি তো কখনো গ্রাফিক্স কাজ করিনি, হয়তো নামটাম শুনছি, রাইটিং, ভিডিও, মিউজিক, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, ডাটা এন্ট্রি, মানে 9টা ক্যাটাগরি যাই কিছু বলি আমরা হয়তো বা কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলোর নাম শুনেছি, বাট আমি তো আসলে এগুলোর সাথে ফিজিক্যালি পরিচিত না, বা আমি কখনোই এগুলো মাউসে ক্লিকই করি না যে আসলে এগুলো দেখতে কেমন বা বুঝতে কেমন। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের মূল প্রবলেমটা হয় যে আমার এত ক্যাটাগরি, আমি এখান থেকে কোন ক্যাটাগরিটা স্টার্ট করতে পারি। তো এর মধ্যে নরমালি যদি আমরা চিন্তা করি যে 1 নম্বর থেকে 9 নম্বরের মধ্যে একেবারে লাস্টে যেটা আছে ডাটা এন্ট্রি জবসটা মানে কাজ আর কি, এখানে আমি নিজে অ্যাড করেছি। তো ডাটা এন্ট্রি এইগুলো হোল্ড করার হচ্ছে একটা কারণ হচ্ছে আমরা একেবারেই যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং নতুন ভাবে শুরু করতে চাচ্ছি, তো এদের জন্য হচ্ছে সাজেস্ট করা হবে একদম সহজ পর্যায়ের যে কাজগুলো আছে, এই কাজগুলো দিয়ে হচ্ছে আপনাকে মার্কেটে ইন করতে হবে। দেন হচ্ছে আমি আপনাকে হয়তো বলতে পারি যে, বা অনেকেই বলতে পারে যে ডাটা এন্ট্রি তো সহজ টাইপের কাজ, এই কাজগুলো করে আসলে কি কাজ পাওয়া যাবে কিনা বা কি কাজ করবো, এগুলোতে টাকা ইনকাম হবে কিনা। ব্যাপারটা হচ্ছে আপনি শুরুতেই যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও, প্রোগ্রামিং, লাইফস্টাইল এইগুলো নিয়ে আপনি যদি কাজ করতে যান, আপনার এই কাজগুলো শিখতে যতদিন সময় লাগবে, মানে ততদিনে আপনি ইনকামের যে পথটা সেটা তৈরি করতে আপনার অনেক লং টাইম সময় লেগে যাবে। এজন্যই হচ্ছে ফ্রিল্যান্সিং এর মূল সূত্র এবং কৌশলটা হচ্ছে একেবারেই সহজলভ্য যে কাজগুলো আছে, এই কাজগুলো দিয়ে হচ্ছে আপনাকে প্রথমে স্কিল ডেভেলপ করতে হবে, দেন হচ্ছে আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবেন, দেন হচ্ছে আপনি যে সহজ কাজটা একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেলেন, এটা মোটামুটি পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে হচ্ছে আপনি আস্তে আস্তে এর পরবর্তী স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমি ফাইনালি রিকমেন্ড করব যারা একেবারেই ফ্রিল্যান্সিং এ নতুন ভাবে অ্যাড করতে চাচ্ছেন, তারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন যে ডাটা এন্ট্রি জবস। তো এটা আসলে ছোট্ট 3টা ওয়ার্ডের মধ্যে দেয়া ডাটা এন্ট্রি জবস, এটা আসলে মূল ক্যাটাগরি ডাটা এন্ট্রি জবস। এতটুকু হলেও এর সাব ক্যাটাগরি আছে অনেকগুলো, অর্থাৎ আপনার ওই সাব ক্যাটাগরিতেই যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারতেছেন, যেটা আসলে বাংলাদেশ বা বহির্বিশ্বের অজস্র লোকজন এই জাস্ট ডাটা এন্ট্রি জবস করে তারা লক্ষ লক্ষ টাকা মাসে আর্ন করতেছে। তো এটা হচ্ছে মূল ব্যাপার। তো দেন হচ্ছে আমরা সিলেক্ট ক্যাটাগরির যে বিষয়টা বলছিলাম একটু আগেই আমি বলছি হয়তো, যে আমরা এই 9টা ক্যাটাগরির মধ্যে আমরা নতুন যারা আছি, নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, আমরা আসলে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। তো এই জন্য আমি এখানে একটা পেজ অ্যাড করেছি, সিলেক্ট ক্যাটাগরি। তো আমরা প্রথমেই নতুন যারা আছি, যেহেতু আমি একটু আগেও বলেছি যে আমরা সহজ বিষয়গুলো দিয়ে শুরু করতে চাই যেন আমার জন্য কঠিন কোনো কিছু না হয়, তো এই জন্য হচ্ছে আমরা 1 নম্বরে সিলেক্ট করেছি ডাটা এন্ট্রি জবস। আর একটা ব্যাপার হচ্ছে যেটাই ওয়ার্ক ওইটাকে জবস বলা হয়, এই জন্য আসলে ডাটা এন্ট্রি ওয়ার্ক দিলে আসলে ব্যাপারটা কেমন থাকে, এই জন্য আসলে জবস অ্যাড করা হয়। আসলে মার্কেট প্লেসে এগুলোকে প্রত্যেকটা কাজকে এক একটা জব বলা হয়, সেটা ফিক্সড প্রাইসের হতে পারে, $5 হতে পারে, $10 হতে পারে, $500 হতে পারে, অর্থাৎ প্রতিটি কাজে এক একটা করে জবস বলা হয়। অর্থাৎ ইউএস এর একটা বায়ার আপনাকে হায়ার করলো ডাটা এন্ট্রির জন্য, তো আপনি যে কাজটা করবেন 7 দিন বা 15 দিন বা 3 দিনের জন্য, তো ওই কাজটাই আপনার জন্য একটা জবের মতো আর কি। তো এই জন্য হচ্ছে ডাটা এন্ট্রি জবসটা আমরা 1 নম্বরে রেখেছি। আমরা একেবারে ফার্স্ট যারা শুরু করতে চাই ফিন্যান্সিং, তাদের জন্য আমি রিকমেন্ড করবো আপনারা ডাটা এন্ট্রি এই ক্যাটাগরি থেকে শুরু করুন। তো দেন হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন বিজনেস জবস। তো বিজনেস জবটা আসলে আমাদের কাছে নামটা দেখে মনে হতে পারে যে বিজনেস, তো আসলে তার মানে কি, আমি হয়তো
বাংলাদেশে থেকে যেরকম কোনো ব্যবসা শুরু করি এই টাইপের বিজনেস কিনা, না আসলে ব্যাপারটা ওরকম না। তো আসলে এই বিজনেস মার্কেট প্লেসের বিজনেস জবসের যে সাব ক্যাটাগরি আছে, তো এগুলো আমি একটু পরে দেখাবো। এগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে বিজনেস জব ক্যাটাগরিটা আবার কেমন। তো 3 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব। তো ডিজিটাল মার্কেটিং জবস বলতে যদি আমরা একটু বুঝতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে তার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে ডিজিটাল শব্দটা কি। ডিজিটাল যে ওয়ার্ডটা, এটা আসলে আমরা যারা বাংলাদেশে বা যেখানে আসি না কেন, তো ডিজিটাল শব্দটা আসলে আমাদের কানে একবারও আসে না এরকম মানুষ মনে হয় খুঁজে প্রসারকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলতে পারি। তো এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং জব। এরও অসংখ্য সাব ক্যাটাগরি রয়েছে। তো শব্দটা যেরকম ডিজিটাল মার্কেটিং জব এখানেই সীমাবদ্ধ না, এটার উপরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, অনেক কাজ রয়েছে। এগুলো আসলে আপনারা ডিটেলস পরবর্তীতে জানতে পারবেন। তো এই হয়ে গেল আমাদের তাহলে সিলেক্ট ক্যাটাগরি। তো আমরা হয়তো ডাটা এন্ট্রি বা বিজনেস জব বা ডিজিটাল মার্কেটিং জব, এর তিনটাই আপনাকে একসাথে শুরু করতে হবে। ব্যাপারটা এরকম না আপনি তিনটা একসাথে শুরু করলে পারবেন না। এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কোনটাতে শুরু করতে পারি। আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে এই 3টা ক্যাটাগরি হচ্ছে, এখানে আপনারা যে 9টা ক্যাটাগরি দেখেছেন, এই 9টা ক্যাটাগরির মধ্যে এই 3টা ক্যাটাগরি হচ্ছে মোটামুটি সহজ। যারা একেবারে নতুন তারা এই 3টা ক্যাটাগরি যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন। এখন এই সিলেক্ট ক্যাটাগরি 3টা আমি আপনার জন্য চুজ করেছি। আপনি এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারেন, যা হয়তো বা সেটা ডাটা এন্ট্রি হতে পারে, বিজনেস হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফাইনালি আপনি হচ্ছে স্টার্ট করতে পারেন ফ্রিল্যান্সিং। বা আপনাকে ফ্রিল্যান্সিং শুরুর আগে তো কাজটা আগে বুঝতে হবে যে আসলে ডাটা এন্ট্রি যে আমি আসলে সিলেক্ট করলাম, আমাকে ডাটা এন্ট্রির কাজগুলো তো আগে জানতে হবে। তো এখন আমরা একটু নর্মালি জানার চেষ্টা করবো যে আসলে ডাটা এন্ট্রি জবস বা এই ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরি আসলে আবার কেমন হয়ে থাকে সেগুলো একটু দেখবো। দেখো, ডাটা এন্ট্রি জবস। তো ডাটা এন্ট্রি জবস এটা হচ্ছে মূল ক্যাটাগরি। এর মধ্যে এই যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির 1 নম্বর আছে ডাটাবেস, ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইটিক্স, ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা সায়েন্স, ডাটা এন্ট্রি, আদার্স। এই ডাটা এন্ট্রি জবসের মূল ক্যাটাগরির এরপরে আবার 7টা রয়েছে আপনার সাব ক্যাটাগরি। এখন আপনি চিন্তা করুন যে আপনি হয়তো এখানে দেখলেন যে আমি সিলেক্ট ক্যাটাগরিতে শুধুমাত্র ডাটা এন্ট্রিটা সিলেক্ট করব, আমি ধরেই নিলাম আমি ডাটা এন্ট্রি দিয়েই শুরু করব। তো ডাটা এন্ট্রি যখন আপনি সিলেক্ট ক্যাটাগরিতে ফার্স্ট সিলেক্ট করলেন, এখানে দেখুন আবার ডাটা এন্ট্রি জবসের বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। এখন এই সাব ক্যাটাগরি কিন্তু আপনার প্রত্যেকটা একটা একটা করে শিখতে হবে, অথবা প্রত্যেকটা একটা একটা করে না শিখলেও আবার এই 7টা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কাজটা আমার জন্য আরেকটু সহজ বা আমি কোন কাজটা আগে শিখব। তার মানে আসলে ব্যাপারটা দেখুন যে ডাটা এন্ট্রি জব শুরুতেই যেরকম আমরা ভেবেছিলাম যে হয়তো বা টাইপিং মাইপিং বা সেই মানেই হচ্ছে একটা ডাটা এন্ট্রি জব, আসলে ব্যাপারটা এরকম না। এখানে আরো অনেক সাব ক্যাটাগরি মার্কেট প্লেসগুলোতে থাকে। বিভিন্ন বায়ার তারা বিভিন্ন ধরনের চাহিদার উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে তারা কাজের প্রপোজাল দেয়, তারা হায়ার করে থাকে। তো আমরা ট্রাই করবো ডে বাই ডে প্রত্যেকটা সাব ক্যাটাগরির উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এর জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, শেয়ার দিন। ইনশাল্লাহ এই প্রত্যেকটা সাব ক্যাটাগরির উপরে ডে বাই ডে আপনারা ফ্রিতেই ভিডিও টিউটোরিয়াল পাবেন। আচ্ছা, ডাটা এন্ট্রি ক্যাটাগরিটা গেল। দেন হচ্ছে আমরা এখন একটু দেখি বিজনেস জব। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আসলে বিজনেস বলতে আসলে আমরা কি এরকমটা ভেবে নিলাম যে আসলে বাংলাদেশে বসে আমরা যেরকম বিজনেস করি, বা আমি হতে পারে সেটা মুদির দোকান, হতে পারে সেটা কাপড়ের ব্যবসা, যে কোনো টাইপের হাউস ব্যবসা আমি করতেছি, এই টাইপের বিজনেস কেনা। আসলে মার্কেট প্লেসের বিজনেস ওয়ার্ক বা বিজনেস জব শব্দটা ব্যাপারটা এরকম না। এর বিজনেস ক্যাটাগরির মূল ক্যাটাগরির মধ্যে যে সাব ক্যাটাগরির যে বিষয়গুলো আছে, দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি। ডাটা এন্ট্রিতে ছিল 7টা, এখানে বিজনেস ক্যাটাগরিতেই কতগুলো রয়েছে আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন। 1 নম্বর আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ, কাস্টমার কেয়ার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস কনসাল্টিং, বিজনেস প্ল্যান্স, প্রেজেন্টেশন, লিড জেনারেশন, গেম কনসেপ্ট ডিজাইন, লিগ্যাল কনসাল্টিং, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, ই কমার্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, HR কনসাল্টিং, ক্যারিয়ার কাউন্সেলিং, প্লেয়ার ডিস্ট্রিবিউশন, আদার্স।
তো দেখুন এখানে বিজনেস জবস মূল ক্যাটাগরির পাশাপাশি এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি যদি এখন এই সিলেক্ট ক্যাটাগরি থেকে বিজনেস জব ক্যাটাগরিটা সিলেক্ট করেন যে না আমার ডাটা এন্ট্রিটা ভালো লাগতেছে না, আমি বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই বিজনেস ক্যাটাগরিটা শুরু করতে গেলে আপনি শুধু বিজনেস ক্যাটাগরি স্টার্ট করতে গেলেও কিন্তু আপনার এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনি আসলে এই ক্যাটাগরিতে ইন করার পরে আপনাকে এখান থেকে আবার মানে বেছে বেছে আসলে আমি এখান থেকে যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ, বিজনেস প্ল্যান, লিড জেনারেশন, এইচআর কনসাল্টিং, এখান থেকে আপনাকে আবার সিলেক্ট করতে হবে যে আসলে এই অনেকগুলো ক্যাটাগরি থেকে আমি আসলে সাব ক্যাটাগরি থেকে আমি কোনটা সিলেক্ট করব বা কোনটা ডিমান্ড কেমন, কোনটার কাজ শিখলে আমি সহজে আগাতে পারবো বা আমি কাজ পাবো। তো এই বিজনেস জবস ক্যাটাগরির উপরেও যেই আসলে প্রত্যেকটা কাজেরই হিউজ ডিমান্ড আছে। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি নতুন শুরু করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে যে আমার জন্য সহজ কোনটা। আমরা আসলে সবাই চিন্তা করি যে আমি সহজে শিখতে পারবো কোনটা, আমার দ্রুত টাকা লাগবে। আসলে আমার এই ভিডিওর পরে আপনি 7 দিন বা 15 দিন 1 মাস পরেই হাজার হাজার টাকা ইনকাম করবেন, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে সহজে আমরা কিভাবে কোন কাজটা শিখলে আমরা এই পথে পা বাড়াতে পারবো। আমি জাস্ট এই আইডিয়াগুলো দেওয়ার জন্যই মূলত হচ্ছে আমার এই চ্যানেল ক্রিয়েট করা এবং আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা মূলত বিজনেস ক্যাটাগরি নিয়েও দেখার চেষ্টা করলাম। তো দেন হচ্ছে 3 নম্বরে যে আমাদের ক্যাটাগরিটা ছিল ডিজিটাল মার্কেটিং জবস, ডিজিটাল মার্কেটিং। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি তখন বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং জবসের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, লোকাল এসইও মার্কেটিং, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, এরকম দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো এখন আপনি সে আগের মতোই বলতে হয় যে আমার এই ডাটা এন্ট্রি বিজনেস দুইটার একটাও ভালো লাগতেছে না, আমি শুরু করতে পারবো না। আমার ডিজিটাল মার্কেটিং এর প্রতি আমার একটা ইন্টারেস্টেড আসছে, আমি যে কোনো ওয়েতে ভাবে শুনছি যে ডিজিটাল মার্কেটিং এ কাজ শিখলে কাজ মোটামুটি সহজ, টাকা পয়সা দ্রুত আর্ন করা যায়। তো ওকে ফাইন, আপনার এই দুটা ভালো লাগেনি, আপনি ডিজিটাল মার্কেটিং জব শিখতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন, এখানে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এই ডিজিটাল মার্কেটিং এর এতগুলো সাব ক্যাটাগরি থেকে আমি আসলে কোন কাজটা শুরু করব আগে, বা কোন জিনিসটা আমার আগে শিখলে আমার প্রফিট হবে বা আমি এটা দ্রুত শিখতে পারবো, আমি মার্কেট প্লেসে জব পোস্ট করতে পারবো বা কাজ করতে পারবো। তো এখান থেকে সিলেক্ট কিভাবে করবেন সেই সাজেস্ট হয়তো বা আমি একটা সময় দেওয়ার চেষ্টা করবো। এবং আমি তো বলেছি যে এই 3টা যে ক্যাটাগরি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই ডাটা এন্ট্রি, বিজনেস, ডিজিটাল মার্কেটিং, তো আমার হচ্ছে মূলত টার্গেট এই 3টা ক্যাটাগরির উপরেই আপনারা প্রত্যেকটা, যেমন ডাটা এন্ট্রি, বিজনেস, ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে স্পেশালি মিনিমাম 5টা-7টা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে হয়তো ফার্স্ট স্টেপে তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি আমি সিলেক্ট করেছি। তো নেক্সট যে ভিডিওটা আসবে আমি আশা করি ডাটা এন্ট্রির উপরেই মোটামুটি একটা ক্লাস বা একটা ভিডিও টিউটোরিয়াল হয়তো আপনার দেওয়ার চেষ্টা করব। এরকম ডাটা এন্ট্রির প্লেলিস্ট বা ভিডিও শেষ হলে দেন হচ্ছে আমি বিজনেস জবসের উপর কয়েকটা ভিডিও দেবো, তারপর হচ্ছে ফাইনাল আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে বেশ কিছু ভিডিও দেব। এখন হয়তো কাজের প্রয়োজন এমন হতে পারে যে এই ক্যাটাগরির বাইরেও হয়তো আদার্স কোনো ভিডিও আমি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অ্যাড করতে পারি, কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে বা আমার মূল যে চিন্তাধারাটা ছিল এখন আছে, ইনশাআল্লাহ থাকবে সবসময়, যে আসলে আমি যারা একদম নতুন, অর্থাৎ আমি যখন ফার্স্ট ফ্রিল্যান্সিং এ আসলাম আমার কাছে মনে হইতো যে আসলে আমি কিভাবে শুরু করব বা কোন বিষয়টা আমার আগে জানা দরকার, আগে শেখা উচিত। তো তখন আসলে তখনকার সময়ে আমি চেষ্টা করছি আপনাদের মতো ইউটিউব বা গুগল
আশেপাশের কোনো বড় ভাই যারা এই কাজগুলো করে, ফ্রিল্যান্সিং কাজগুলো করে, আসলে এইগুলো একেবারে শুরুতে যারা থাকে তাদের কাছে ফ্রিল্যান্সিং বলতে আসলে অনেক আকাশচুম্বী একটা স্বপ্ন ছাওয়া ব্যাপার এরকম মনে হয়। আসলে সবকিছুই অনেক সহজ এবং সবকিছুই অনেক কঠিন। তবে এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই, ভয়ের কিছু নাই। আপনি যদি শুরু করতে পারেন দেন হচ্ছে আপনি একটা সময় সাকসেস হতেই পারবেন। সেটা আপনি স্টুডেন্ট অবস্থায় করতে পারেন, আপনি জব থাকা অবস্থায় করতে পারেন। মূলত বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনাকে 24 ঘন্টায় এখানে কাজ করতে হবে, সময় দিতে হবে, ব্যাপারটা এরকম না। আমি ফার্স্ট যদি আর একটু দেখাই তো এখানে যে ইয়োর টাইম 4 নাম্বার টুলসে যেটা দেখিয়েছিলাম যে ইয়োর টাইম, আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে কোন সময়টুকু আপনি ফ্রিল্যান্সিং এর জন্য দিতে ইচ্ছুক, এই সময়টা আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। এবং শুধু সিলেক্ট করলে হবে না, ব্যাপারটা হচ্ছে আপনি এটার প্রতি সিরিয়াস কতটুকু, আপনার কাছে গুরুত্ব কতটুকু। আপনাকে আগে প্রথম মাইন্ড সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি একটা ভালো জব করতেছি, ঠিক আছে, আমার মান্থলি ইনকাম ভালো, এর পাশাপাশি আমি কিছু একটা করতে চাই। তো এর পাশাপাশি যে আপনি কিছু একটা করতে চাচ্ছেন সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, বা ফ্রিল্যান্সিংটাই যে আপনি করতে চাচ্ছেন এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি হয়তো বা আজকে ব্রাদার সাইটের এই 10 মিনিটের এই ভিডিও দেখে আমার কাছে খুব ইন্টারেস্টেড মনে হলো যে হ্যাঁ আমি আজকে থেকে ফ্রিল্যান্সিং শুরু করে দেবো, শিখে ফেলবো, অনেকটা গান করবো। না, ব্যাপারটা এরকম না। আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি 1-2 দিনেই কখনোই সাকসেস হতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আসলে আমি অরিজিনালি ফ্রিল্যান্সিং কি সেটা শিখতে চাই কিনা, বা এখানকার কাজগুলো কি সেটা শিখতে চাই কিনা, মার্কেট প্লেস কাকে বলে সেটা শিখতে চাই কিনা, ডলার কি আসলে ইনকাম করা যায় কিনা, কিভাবে ইনকাম করা যায়, এই বিষয়গুলোর প্রতি আপনার ফিলিংস আপনার ভিতর আগে থাকতে হবে। দেন হচ্ছে আপনি এখানে পা দেন। আমার এই ভিডিও দেখে একটু মোটিভেট হয়ে আপনাকে কালকে থেকেই বা পরশু থেকে শুরু করতে হবে, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, আসলে আমি চেষ্টা করেছি আমার সংক্ষিপ্ত জ্ঞানের মাধ্যম দ্বারা যে আসলে ফ্রিল্যান্সিং কি জিনিস, বা আমরা আসলে নতুন যারা আছে এটা কিভাবে শুরু করতে পারি। তো আমার বিশ্বাস আমি হয়তো বা 1%-এর জন্য হলেও আপনাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করেছি। আর আমি আবারও বলি, আমার এই চ্যানেলটা মূলত ক্রিয়েট করা হয়েছে একদম নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। তো এই জন্য হচ্ছে আমার একদম আমি যেরকম 2018 সালে ফ্রিল্যান্সিংটা শুরু করেছি একদম পার্ট বাই পার্ট বলা চলে, তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের মাধ্যমে শেয়ার করার জন্য। তো আজকের মতো এখানেই সমাপ্তি জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যাবার আগে আরেকটু বলে যাই, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার নেক্সট কোনো ভিডিওটি দেওয়া মাত্র আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।